এখন আমরা করবো 8 PSK মডুলেশন। এর জন্য প্রথমে আমরা J1-এর এতে দিব, মানে ট্রাইবিট, J3C, J4, J5 আর J6-এর C থাকবে। পরে সুইচ 2 থাকবে নর্মালে, সুইচ 3 থাকবে 24 বিট, 4 থাকবে 1200 ডিগ্রিতে, 5 থাকবে 1290 ডিগ্রি, 6 থাকবে QPSK, তারপরে 7 থাকবে স্কোয়ারিং লুপ, আর 8 থাকবে ট্রাইবিটে। আমাদের এখন জাস্ট আউটপুট নিব আমরা। ফার্স্টে আমরা মেসেজ সিগন্যালটা দেখবো 4 নম্বর টাচ পয়েন্ট থেকে, সেই সাথে আমরা ইনফেস অ্যান্ড্রয়েড সিগন্যালটা নিব 6 নম্বর টাচ পয়েন্ট থেকে। এটা গ্রাউন্ড করে দিই, একটা গ্রাউন্ড করলেই হবে। রান দিই, আমার দুটো আউটপুট আছে। এখানে একটু বোঝা জিনিস হচ্ছে যে 1 বিটের জন্য আমরা 3 বিট পাবো, এদিকে 3টা বিট আছে, 3 বিটের জন্য আমরা 3 থেকে 9টা বিট পাবো। এখানে 1 বিট আছে, মানে একটার জন্য 3 বিট পাবো। সেম একইভাবে নিচে 2 বিট আছে, 2 বিটের আমরা 6 বিট পাবো। এটা ট্রাই বিট। এরপর আমরা 8 নম্বর টাচ পয়েন্ট থেকে সিগন্যাল নেব। যেটা 8 নম্বর টাচ পয়েন্ট সিগন্যালটা, এটা সি এনকোডের সিগন্যাল। 7 নম্বর থেকে একটা নিব, 7 নম্বর থেকে আমরা পাবো কোয়াড মিটার ফেজ এনকোডের সিগন্যাল। এটা হচ্ছে 7 নম্বর টাচ পয়েন্ট, এটা হচ্ছে 8 নম্বর টাচ পয়েন্ট। এখন আমরা 14-15 নম্বর থেকে যথাক্রমে ইনফেস মডুলেটর সিগন্যাল আর কোয়াড্রেচার মডুলেটর সিগন্যাল পাবো। আমাদের ইনফেস মডুলেটর সিগন্যাল মানে আই, আর 15 থাকবে কোয়াড্রেচার মডুলেটর সিগন্যাল মানে কিউ। পরে একটা গ্রাউন্ড করে দিই। এটা 14 নম্বর আর 15 নম্বর। সবার শেষে আমরা একটা আউটপুট নেই, যে ইনপুটটা থেকে 4 নম্বর টাচ পয়েন্ট আর 16 নম্বর যেটা ট্রান্সমিটেড মডুলেটর সিগন্যাল। সরি, গ্রাউন্ড করা হয়নি, গ্রাউন্ড করে দিলাম। এটা আমাদের ইনপুট সিগন্যাল, এটা আমাদের মডুলেটেড সিগন্যাল। আমাদের মডুলেশন সিস্টেম এখানেই শেষ।